জয় রাধে। আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ, শ্লোক 49, আদিলীলাখণ্ড শ্রী চৈতন্য চরিতামৃত। অষ্টম শ্লোকের কইল সংক্ষেপে বিবরণ, নবম শ্লোকের অর্থ শুনদিয়া মন। অষ্টম শ্লোকের অর্থ বিশ্লেষণ করা হলো, এখন নবম শ্লোকের অর্থ শ্রবণ করুন। মায়া ভর্তা জন সংঘশ্রয়াঙ্গ শ্বেতে সাক্ষাৎ করুণাম্বুভি মধ্যে যশৈকাংশ শ্রীপুমানাদিবেদ স্তাং শ্রী নিত্যানন্দ রামং প্রপদে। ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়রূপ মায়া শক্তির অধীশ্বর কারণ সমুদ্রে শায়িত আদি পুরুষ কারণোদ্যক সাই বিষ্ণু, যার এক অংশ সেই নিত্যানন্দরূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। বৈকুণ্ঠ বাহিরে যেই জ্যোতির্ময় ধাম, তাহার বাহিরে কারণার নর্বনাম। বৈকুণ্ঠের বাইরে রয়েছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি এবং তার বাইরে রয়েছে কারণ সমুদ্র। বৈকুণ্ঠ বেরিয়া এক আছে জলনিধি, অন্তত অপার তার নাহিক অবধি। বৈকুণ্ঠকে বেষ্টন করে রয়েছে এক অনন্ত অপার জলধি। বৈকুণ্ঠের পৃথিবী ব্যাধি সকল চিন্ময়, মায়িক ভূতের তথি জন্ম নাহি হয়। বৈকুণ্ঠের মাটি জল অগ্নি বায়ু ও আকাশ সবই চিন্ময়, কোনো জড় উপাদান সেখানে নেই। চিন্ময় জল সেই পরম কারণ, যার এক কণা গঙ্গা পতিত পাবন। সে কারণ সমুদ্রে চিন্ময় জল জগতের পরম কারণ, যার একটি বিন্দু হচ্ছে পতিত পাবনী গঙ্গা। সেই তো কারণার্ণবে সেই সংকর্ষণ, আপনার এক অংশে করেন শয়ন। সে কারণ সমুদ্রে সংকর্ষণের এক অংশ শয়ন করেন। মহৎ স্রষ্টা পুরুষ স্নেহ জগত কারণ, আদ্য অবতার করে মায়ায় ইক্ষণ। তিনি প্রথম পুরুষ, মহৎ তত্ত্বের স্রষ্টা এবং জগতের কারণরূপে পরিচিত। তিনি আদ্য অবতার এবং মায়ার প্রতি দৃষ্টিপাত করেন। মায়া শক্তি রহে কারণাবধির বাহিরে, কারণ সমুদ্র মায়া পরশিতে নারে। মায়াশক্তি কারণ সমুদ্রের বাইরে অবস্থিত, মায়া কারণ সমুদ্রকে স্পর্শ করতে পারে না। সেই তো মায়ার দুইবিধ অবস্থিতি জগতের উপাদান, প্রধান ও প্রকৃতি। মায়ার দুই রকম অবস্থিতি রয়েছে, একটাকে বলা হয় প্রধান বা প্রকৃতি, তা জড় জগতের সমস্ত উপাদানগুলি সরবরাহ করে। জগত কারণ নহে প্রকৃতি জড় রূপা, শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা। যেহেতু প্রকৃতি নিষ্ক্রিয় ও অচেতন, তাই তা জড় জগতের কারণ হতে পারে না, কিন্তু শ্রীকৃষ্ণ সেই জড় নিষ্ক্রিয় প্রকৃতিতে তাঁর শক্তি সঞ্চার করে কৃপা করেন। কৃষ্ণ শক্তি প্রকৃতি হয় গৌণ কারণ, অগ্নিশক্তি লোহ জয়ছে কর এ জারণ। শ্রীকৃষ্ণের শক্তির প্রভাবে প্রকৃতি গৌণ কারণ হয়, ঠিক যেমন অগ্নির শক্তির প্রভাবে লোহা আগুনের মতো হয়ে যায়। অতএব কৃষ্ণমূল জগত কারণ, প্রকৃতি কারণ জয়ছে অজাগলস্তন। অতএব শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎ সৃষ্টির মূল কারণ। প্রকৃতি অনেকটা ছাগলের গলস্তনের মতো, কেননা তা থেকে কখনো দুধ পাওয়া যায় না। মায়া অংশে কহিতারে নিমিত্ত কারণ, সেই নহে যাতে কর্তা হেতু নারায়ণ। প্রকৃতির মায়া অংশ হচ্ছে সৃষ্টির নিমিত্ত কারণ, তা প্রকৃত কারণ হতে পারে না, কেননা মূল কারণ হচ্ছেন শ্রীনারায়ণ। ঘটের নিমিত্ত হেতু জয়ছে কুম্ভকার, তৈছে জগতের কর্তা পুরুষাবতার। মাটি তৈরি ঘটের কারণ যেমন কুম্ভকার, তেমনই জড়জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন প্রথম পুরুষাবতার। কৃষ্ণকর্তা মায়া তাঁর করেন সহায়, ঘটের কারণ চক্র দণ্ডাদি উপায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সৃষ্টিকর্তা এবং মায়া কেবল সৃষ্টিকার্যে তাকে সাহায্য করেন। ঠিক যেমন কুম্ভকারের চক্র এবং অন্য সমস্ত যন্ত্র ঘট তৈরির ব্যাপারে কুম্ভকারকে সাহায্য করে। দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান, জীবরূপ বীর্য তাতে করেন ও আধান। দূর থেকে পুরুষ অবতার মায়ার প্রতি দৃষ্টিপাত করেন এবং এভাবেই তিনি জীবরূপ বীর্য তাঁর গর্ভে সঞ্চার করেন। এক অঙ্গা ভাসে করে মায়াতে মিলন, মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডেরও গুণ। তার দেহের প্রতিবিম্বিত জ্যোতির সঙ্গে মায়ার মিলন হয় এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। অগণ্য অনন্ত যত অণ্ড সন্নিবেশ, ততরূপে পুরুষ করে সবাতে প্রকাশ। অনন্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেকটিতে পুরুষ প্রবেশ করেন। যতগুলি ব্রহ্মাণ্ড রয়েছে ততরূপে তিনি নিজেকে প্রকাশিত করেন। পুরুষ নাসাতে যবে বহিরায় শ্বাস নিঃশ্বাস সহিতে হয় ব্রহ্মাণ্ড প্রকাশ।
পুরুষ যখন শ্বাস ত্যাগ করেন তখন তার নিঃশ্বাসের সঙ্গে ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। পুনরপি শ্বাস যবে প্রবেশে অন্তরে শ্বাস সহ ব্রহ্মাণ্ড পৈশে পুরুষ ও শরীরে। তারপর তিনি যখন শ্বাস গ্রহণ করেন তখন তার প্রশ্বাসের সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ড পুনরায় তার শরীরে প্রবেশ করে। গবাক্ষের রন্ধ্রে যেন ত্রস্যরেণু চলে, পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডেরও জালে। গবাক্ষের রন্ধ্র দিয়ে যেমন অনুসদৃশ্য ধূলিকণা যাতায়াত করে, তেমনি অসংখ্য ব্রহ্মাণ্ডের জাল পুরুষের লোমকূপ দিয়ে গমনাগমন করে। যস্যৈক নিঃশ্বসিত কালো মথা বলম্ব জীবন্তি লোমবিলজা জগদণ্ড নাথা। বিষ্ণুর মহান স ইহ যস্য কলা বিশোষ গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মা ও জগতের অন্যান্য পতিগণ যার লোমকূপ থেকে জন্মগ্রহণ করেন এবং তার এক নিঃশ্বাসকাল পর্যন্ত জীবিত থাকেন, সেই মহাবিষ্ণু যার অংশের অংশ, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। কাহং তম মহোদহং খ চরাগ্নি বাহু সংবেষ্টিতাণ্ড ঘট সপ্তবিতস্তিকায় গেত্রিদি দাহ বিগন্নি তাণ্ড পরানুচর্যা বাতাধরোম বিবরস্য চতে মহিতম। প্রকৃতি মহৎ তত্ত্ব অহংকার ও পঞ্চভূত নির্মিত আমার হাতের মাপের 7 বিঘত দীর্ঘ এই দেহের অন্তর্গত আমি বা কোথায়? আর সমস্ত ব্রহ্মাণ্ড পরমাণু রূপে যার লোম বিবরে পরিভ্রমণ করে, সেই রকম যে আপনি, সেই আপনার মহিমায় বা কোথায়? অর্থাৎ আমার ব্রহ্মাণ্ড বিগ্রহ আপনার মহিমার তুলনায় কিছু নয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।